মালয়েশিয়াতে যাওয়া নিয়ে আমরা গত বছর দেখলাম যে আওয়ামী ফ্যাসিবাদীদের 4 বড় দালাল মিলে কিভাবে প্রায় 40,000 কোটি টাকা লুটপাট করে ফেলল। ভিসা পাওয়ার পরেও প্রায় 30,000 বাংলাদেশি নাগরিক মালয়েশিয়া যেতে পারে নাই, কারণ তারা পাসপোর্ট ফেরত পায় নাই এবং ফ্লাইট অ্যাভেলেবল ছিল না। বাংলাদেশের শ্রমিকরা কলকাতায় গিয়ে মালয়েশিয়ার প্লেনে ওঠে, বাংলাদেশের শ্রমিক মুম্বাইতে গিয়ে আপনার দুবাই প্লেনে ওঠে, কারণ বিমান ভাড়া 3 ভাগের 1 ভাগ। বাংলাদেশ থেকে গেলে বিমান ভাড়া ধরেন 80,000 টাকা, 90,000 টাকা। পুরো পথ ভারতে গিয়ে, মুম্বাইতে গিয়ে, কলকাতায় গিয়ে, তারপরেও যদি কেউ দুবাইয়ে যায়, মালয়েশিয়া যায়, তার ভাড়া 30-35,000 টাকার মধ্যে চলে আসে। তাহলে এই যে লুটেরা মডেলের একটা শ্রমিক পাঠানো, দালাল পাঠানো আমাদের এজেন্সিগুলোর মধ্য দিয়ে, যে আমাদের যে মানবিক মর্যাদা থাকা দরকার ছিল তার ন্যূনতম মানবিক মর্যাদা আমাদের এই শ্রমিক ভাই বোনদেরকে দেওয়া হচ্ছে না। এবং এই পুরো চক্রের সাথে আমাদের লোক পাঠানোর যে ব্যবসায়ীরা যারা আছেন তারা জড়িত, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আছে এদের মন্ত্রণালয়ের সচিব মন্ত্রীরা জড়িত। এই প্রসেসের সাথে ওখানকার বাংলাদেশি রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত, এবং যে সকল দেশে যাচ্ছে কোনো কোনো সময় আমরা শুনছি ওই সকল দেশের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত। এই পুরো সিন্ডিকেটে আপনি দেখবেন যে মালয়েশিয়া যেতে একজন শ্রমিক ভাই বোনের 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হচ্ছে ন্যূনতম। অথচ আমরা যখন এক্সপার্টদের সাথে কথা বলেছি আমাদেরকে বলেছে যে এটা যাবার জন্য বিমান ভাড়া ছাড়া মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো খরচ নাই, কোনো টাকার কথা বলে দেয়া নাই। তাহলে এই 5 লাখ টাকাটা আমার যে ভাই বোনরা গরু বিক্রি করে, জমি বিক্রি করে, লোকাল এনজিও থেকে টাকা কর্জ করে, ব্যাংক থেকে ধার উঠায়, কার্ড দিয়ে টাকা তুলে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে এতগুলো টাকা নিল, টাকাটা সে কে নিচ্ছে, কাকে দেয়া হচ্ছে? এবং আমরা বহু এজেন্সির কথা পড়ছি যার কোনো লাইসেন্স নাই, কিন্তু সে হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে, এবং পাঠানোর পরে তার কোনো জবাবদিহিতার বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি না। এই লেভেলের দুরবস্থা আমাদের রাষ্ট্রের যেখানে, অথচ তাদের টাকা নিয়ে আমরা গর্ববোধ করি, রেমিটেন্স যোদ্ধা বলি, তাদের ডলার আমাদের ভালো লাগে, কিন্তু তাদের জীবন ভালো লাগে না, তাদের লাশ আমাদের কাছে ভালো লাগে না, শুধু তাদের টাকাটাই এই রাষ্ট্রের কাছে মর্যাদাবান, এই সম্মানের। সেইখানে আমরা বোধ করছি যে প্রবাসী ভাই বোনরা যারা আছেন তাদের অধিকার মর্যাদার পুরোটুকু এই রাষ্ট্রকে এনশিওর করতে হবে। টাকা দেওয়া বন্ধ করলে তো আপনাদের অনেক করার থাকে, টাকা দেশ থেকে দেশে বেশি টাকা পাঠান, এই ক্যাম্পেইনগুলো তো আমাদের অ্যাম্বাসিগুলোই করে। কিন্তু প্রবাসীর টাকা পাঠানোর জন্য আপনি ক্যাম্পেইন করছেন, বৈধভাবে টাকা পাঠান, হুন্ডিতে পাঠান না, সেই ক্যাম্পেইন করছেন, কিন্তু ওই প্রবাসী ভাই বোন যখন বিপদে পড়ছে তাকে সাহায্য করবার মতো ন্যূনতম আন্তরিকতা, প্রচেষ্টা আপনাদের মধ্যে নাই কেন? প্রতি মাসে প্রায় $2 বিলিয়ন তারা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে নাই যে কারণে, তার একটা বড় কারণ হচ্ছে এই প্রবাসী ভাই বোনদের টাকা। যে আওয়ামী লুটপাটের পরেও কেন এই দেশের অর্থনীতি এখনো টিকে আছে। এবং আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে রেমিটেন্স যোদ্ধারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাংলাদেশে টাকা পাঠায় নাই, বয়কট করেছে। এই তখনকার আওয়ামী ফ্যাসিবাদীদেরকে অর্থনীতি ধসে গেছে, মাসের পর মাস কিভাবে টাকা না পাঠানোর কারণে অর্থনীতিতে কিভাবে হাসিনা বেকুফ হয়ে গেছিল, যে কিভাবে এই টাকাগুলো হারায় গেছে অর্থনীতি থেকে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি কতগুলো উদ্যোগ এই সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আপনারা ইমিডিয়েটলি নেবেন। তার ভিতরে একটা হচ্ছে আমরা প্রস্তাব করছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলা দরকার, যেখানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন 365 দিন প্রবাসী ভাই বোনরা ফোন করে, ইমেল করে তাদের যে সমস্যা আছে, তারা যে ভোগান্তিগুলোর শিকার হচ্ছেন, লিখিতভাবে এবং ফোনের মাধ্যমে তারা অনলাইনে এগুলো জমা দিতে পারবেন। এবং এটার একটা সার্ভিস দেবার একটা ডেডলাইন থাকতে হবে, 3 দিন 7 দিন 10 দিন। এর জন্য যত সার্ভিস দরকার স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে, ডিসিকে, এসপিকে, ওসিকে, টিএনওকে ইনভলভ করে সেই সেবাটা এনশিওর করতে হবে ওয়ান স্টপ সার্ভিসের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা। এয়ারপোর্টে কদিন আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে, তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত, ধস্তাধস্তি হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে, হাতাহাতি, মারামারি, রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন? এইটার তো একটা মেজার, একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন।
প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন। কয়দিন একটু দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে, খুবই সুপারফিশিয়াল। এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের, বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার। অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই, পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে, পাসপোর্ট পাচ্ছে না, এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে, এনআইডি পাচ্ছে না, জন্ম সনদ, মৃত্যু সনদ, তারপরে ইনহেরিটেন্স সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে। স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে 2 পয়সার মানুষ মনে করে না। পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে, মধ্যপ্রাচ্যে আছেন, তাদেরকে অ্যাম্বাসির কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকর বাকর, সিম্পলি চাকর বাকরের মতো ট্রিট করে। তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে, কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে, তার বেতন দেওয়া হয়। অতএব কে কার সেবক, কে কার কর্মচারী, সেইটা ওনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এই জন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার দাবি হচ্ছে, রাষ্ট্রদূতদের মাধ্যমে স্থানীয় যে দূতাবাসগুলো আছে সেগুলোকে দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে। অধিকার এবং মর্যাদা ফিরায় নিয়ে আসার জন্য এটা খুবই বড় শর্ত। দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে। প্রবাসী ভাই বোনদেরকে আমরা বলেছি, আপনারা আমাদেরকেও জানান, গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, নাম, পরিচয়, পদবি সহ আমাদেরকে জানান। আমরাও এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই? হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? ববি যে শেখ রেহানার মেয়ে হয়ে লুটপাট করে নাই? সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? তাহলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক, সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে। হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না? আওয়ামী লীগের ন্যূনতম 50-60 জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক। গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না? মিছা কথা বইলা। মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না? সে তো ব্রিটিশ নাগরিক, সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে। আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার 2টা পাসপোর্ট আছে, একটা বাংলাদেশি, একটা ব্রিটিশ পাসপোর্ট, ধরা খাওয়ার পরে সে বলেছে। তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে? আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন, কারণ সে তো আপনার দেশের মানুষ।